লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, জারি রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সৈকতের কয়েকটি পয়েন্টে লাল পতাকা টাঙানো হলেও অনেক পর্যটক উপেক্ষা করছেন সতর্কবার্তা ও লাইফগার্ডদের নির্দেশনা। এমন বাস্তবতায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে লাবণী সৈকতে আয়োজন করা হয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচি। উদ্ধার মহড়া, সিপিআর প্রদর্শনী ও লাইফগার্ড সেভিং সরঞ্জামের ব্যবহার দেখিয়ে নিরাপদ সমুদ্র স্নানের বার্তা দেন আয়োজকরা। তবে পর্যটকদের দাবি, শুধু কয়েকটি পয়েন্ট নয়, পুরো ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতে যেন কার্যকর লাইফগার্ড সেবার আওতায় আনা হয়। সব নিয়মকানুন দেখানো আছে, এই দিক দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হইব, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল। যার দিক নির্দেশনাকারী আছে তাদের সমস্ত কিছু মেনটেন করেই আমার এখানে অবস্থান করা উচিত। জাস্ট আমি 1 ঘন্টায় দিয়ে গেলাম, ওটা না 24 আওয়ার্স এটা চালিয়ে যেতে হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সৈকতে কাজ করছেন বেসরকারি সংস্থা সিসেফ লাইফগার্ডের মাত্র ২৭ জন কর্মী। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দায়িত্ব পালন করলেও জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে তাদের। তাই দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সচেতনতা ও সতর্কতা মেনে চলায় সবচেয়ে বড় নিরাপত্তা বলছেন লাইফগার্ড কর্মীরা। কোনো কিছুকে তোয়াক্কা না করা মানে হচ্ছে এখানে ডুবে যাওয়া। লাল পতাকা ব্যবহার করার সাথে সাথে আমরা সকল পর্যটকদের পানিতে না নামার জন্য উৎসাহিত করে। সমুদ্র স্নানে পর্যটকদের প্রাণহানি এড়াতে এই কর্মসূচি, জানায় সিসেফ লাইফগার্ড সংস্থা। এরকম একটা দীর্ঘতম সমুদ্র সৈকতে আমাদের লাইফগার্ড সংখ্যা আরও বাড়ানো দরকার, বিশেষ করে ১০০ জনের অধিক লাইফগার্ড দরকার। পাশাপাশি আমাদের লাইফগার্ড সদস্যদের উন্নত মানের উদ্ধার সরঞ্জাম দরকার রয়েছে। সামান্য সচেতনতা, লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ, এই তিনটি বাঁচাতে পারে অনেক মূল্যবান প্রাণ, মনে করেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।